মহাবিশ্ব স্রষ্টা এবং আমাদের অস্তিত্ব নিয়ে মানুষের মনে যুগ যুগ ধরে নানা প্রশ্নের উদয় হয়েছে। मैं मानता हूँ कि कहीं कोई भगवान नहीं, किसी ने इस ब्रह्मांड को नहीं रचा और कोई हमारा भाग्य तय नहीं करता। ये बात अगर मैं अपने नाम से बोल दूं तो 50 लाठी वाले दल लेके पहुंच जाएंगे, लेकिन स्टीफन हॉकिंग के सामने किसी की हैसियत नहीं है कि कोई उंगली उठा। ये जानना जरूरी है कि ईसा मसीह कौन है। असल में वो खुदा थे जो इंसानी रूप में दुनिया में आए। God manifested in the flesh. স্টিফেন হকিং এর মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের এমন উক্তি বিশ্বের ভিত্তি এবং মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। কিন্তু পবিত্র কুরআন এই সব মহাজাগতিক ও দার্শনিক প্রশ্নের চূড়ান্ত জবাব দিয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস কুরআনের অন্যতম জনপ্রিয় একটি সর্বাধিক পঠিত সূরা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের অনেকের কাছেই এটা শুধুমাত্র নামাজ দ্রুত শেষ করার একটি শর্টকাট মাত্র। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের দিকে তাকালে আমরা এক ভিন্ন চিত্র দেখতে পাই। তারা এই সূরাটিকে এতটাই ভালোবাসতেন যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও এর বাণী ভুলতেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উত্তপ্ত বালুর উপর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হয়েছিল, তখন তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আহাদুন আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। আচ্ছা, সূরা ইখলাসের ব্যাপারে একটা চমকপ্রদ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। কুরআনের বেশিরভাগ সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার ভেতরে থাকা কোনো শব্দের ভিত্তিতে, যেমন সূরা ফিল, সূরা কাফিরুন, সূরা মাউন। কিন্তু সূরা ইখলাসের ভেতরে ইখলাস শব্দটি কোথাও নেই। তাহলে এর নামকরণ সূরা ইখলাস কেন করা হলো? আলেমদের মতে এই সূরাটি সব ধরনের শিরক বা অংশীদারবাদকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এবং বিশ্বাসকে খাঁটি করে, অর্থাৎ ইখলাস করে। এটি পাঠকদের অন্তরকে পবিত্র করে। এই সূরাটি আমাদের 8 ধরনের কুফরি থেকে রক্ষা করে। বিখ্যাত স্কলারদের মতে ইখলাস, মানুষের জীবনে ইখলাস এমন এক অমূল্য মুক্ত, যদি কেউ তার জীবনে একটি মুহূর্ত পূর্ণ ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে তবে কিয়ামতের দিন তা তার নাজাদের জন্য যথেষ্ট হতে পারে। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। আল্লাহ তাআলা কিসের তৈরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে সূরা ইখলাসের শরণাপন্ন হতে হবে। তার আগে আমাদের সূরা ইখলাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া জরুরি। অনেকেই মনে করেন সূরা ইখলাস মদিনায় অবতীর্ণ, কিন্তু এটা মূলত মক্কায় ইসলামের প্রাথমিক যুগে অবতীর্ণ হয়েছিল। মক্কা তখন মূর্তি পূজায় নিমজ্জিত। খ্রিস্টানরা বিশ্বাস করত ঈসা আলাইহিস সালাম স্রষ্টার পুত্র। পৃথিবীর প্রায় সব ধর্মেই স্রষ্টার কোনো না কোনো মানবিক রূপ বা মূর্তি ছিল। তাদের দেবদেবীদের স্ত্রী, সন্তান, এমনকি আত্মীয় স্বজনও ছিল। যেমন মক্কার মুশরিকরা দেবীদেরকে আল্লাহর কন্যা মনে করে তাদের কাছে মানত করত। যখন সূরা কাফিরুন অবতীর্ণ হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি তাদের কল্পিত মাবুদদের পূজা করবেন না, তখন মক্কায় বিশাল আলোড়ন সৃষ্টি হলো। চারপাশের ইহুদি ও খ্রিস্টানরা, এমনকি খাইবার থেকে আসা ইহুদি পণ্ডিতরাও জানতে চাইল, মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো তিনি কেমন? তিনি দেখতে কেমন? তিনি কি সোনা, রূপা নাকি লোহার তৈরি? তিনি কি ফেরেশতাদের মতো আলো দিয়ে নাকি মানুষের মতো মাটি দিয়ে তৈরি, কিংবা ইবলিসের মতো আগুন দিয়ে তৈরি? এইসব উদ্ভট প্রশ্নের জবাবে অবতীর্ণ হয় সূরা ইখলাস। এই সূরা প্রমাণ করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করেনি। পরবর্তীতে মদিনায় হিজরতের পর নাজরানের খ্রিস্টান পাদ্রীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল আল্লাহ দেখতে কেমন, ঈসা আলাইহিস সালাম কি তার পুত্র কিনা, তার কি কন্যাও আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এই সূরা পাঠ করে তাদের শুনিয়েছিলেন। সুতরাং এই সূরার গুরুত্ব এত বেশি যে এই সূরাকে যদি আপনি মনে প্রাণ ধারণ করতে পারেন এবং ভালোবাসতে পারেন তাহলে জান্নাতের নিশ্চয়তাও পেয়ে যেতে পারেন। সাহাবীরা এই সূরার গুরুত্ব উপলব্ধি করে একে গভীরভাবে ভালোবাসতেন। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি যাত্রাপথে বারবার এই সূরা পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো। তিনি বললেন, ওই ব্যক্তিকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। অন্য একটি বিখ্যাত বর্ণনায় পাওয়া যায়, মদিনার এক ইমাম প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন। মুসল্লিরা তাকে অন্য সূরা পড়তে বললেও তিনি রাজি হননি। শেষ পর্যন্ত বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমামকে এর কারণ জিজ্ঞাসা করতে বললেন। ইমাম উত্তর দেন, আমি এই সূরাটিকে গভীরভাবে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জানিয়ে দাও এই সূরার প্রতি তার ভালোবাসাই তার জন্য জান্নাত নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা অনেকেই নিজেদেরকে ঈমানদার দাবি করি।
আসলে কি আপনার ইমানটা খাঁটি সোনা নাকি পিতল, সেটা আপনি কিভাবে যাচাই করবেন? এখানেও সূরা ইখলাসের প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, সেটা কিভাবে, সেটা বলার আগে আপনাদেরকে একটা গল্প বলি। 1930-এর দশকে বেনারসে জাইতুনা বি যখন সৈয়দ পরিবারে বিয়ে করে আসেন, তখন তার শাশুড়ি তাকে একটি সোনার হার দিয়ে বলেছিলেন, এটি আমাদের পরিবারের গর্ব, একে যত্নে রেখো। জাইতুনা বি হারটি পরম যত্নে আগলে রাখেন এবং পরবর্তীতে তার পুত্রবধূর হাতে তুলে দেন। এভাবে প্রজন্মের পর প্রজন্ম হারটি হাত বদল হতে থাকে। একদিন সৈয়দ পরিবারের চরম আর্থিক সংকট পড়ে। পরিবারের এক সদস্য প্রস্তাব দেয় হারটি বিক্রি করে দেওয়ার। বাধ্য হয়ে তারা হারটি নিয়ে স্বর্ণকারের কাছে যান। স্বর্ণকার হারটি কোষ্ঠী পাথরে ঘষে হেসে বলেন, খান সাহেব, আপনারা নিশ্চয়ই মজা করছেন, এটি তো সোনার নয়, বরং এটি পিতলের হার। প্রজন্মের পর প্রজন্ম তারা একটি পিতলের হারকে সোনা ভেবে আগলে রেখেছিল। স্বর্ণকার কিভাবে বুঝলো যে এটা পিতলের, স্বর্ণের না, কোষ্ঠী পাথরের সাহায্যে? সূরা ইখলাস হলো পবিত্র কুরআনের সেই কোষ্ঠী পাথর। এই সূরাটি সেই মাপকাঠি যা দিয়ে আপনি আপনার ঈমান ও বিশ্বাস যাচাই করতে পারবেন। আপনার বিশ্বাস, কর্ম ও জীবন ব্যবস্থা যদি এই সূরার 4টি আয়াতের সাথে না মেলে, তবে আপনি যাকে খাঁটি ঈমান ভাবছেন তা হয়তো সোনার বদলে পিতল। চলুন আমরা এই সূরার যে 4টি আয়াত রয়েছে তার যে গভীর এবং চমৎকার তাৎপর্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। এর 4টি আয়াতের অসীম তাৎপর্য রয়েছে। যেমন সূরা ইখলাসের প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। কুল মানে বলুন, এটি আল্লাহর নির্দেশ এবং এর আবেদন সর্বজনীন। আকাশ, বাতাস, পৃথিবীর প্রতিটি মানুষের প্রতি এই ঘোষণা। আহাদ আর ওয়াহিদ এর মধ্যে ভাষাগত পার্থক্য আছে। ওয়াহিদ মানে সংখ্যাগত এক, যেমন একটি কেক যাকে টুকরো করা যায় বা যার সাথে আরেকটিকে যোগ করা যায়। কিন্তু আহাদ মানে এমন এক পরম সত্তা বা অবিভাজ্য, যার আগে বা পরে কেউই নেই এবং যাকে কোনো কিছু থেকে তৈরি করা হয়নি। এই আয়াতটা খ্রিস্টানদের ট্রিনিটি বা একাধিক ঈশ্বরের ধারণাকে সম্পূর্ণ বাতিল করে দেয়। আচ্ছা, এবার আমরা যাব দ্বিতীয় আয়াতে, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। কেউ ভাবতে পারে আল্লাহ যদি একা হন তবে তিনি কি দুর্বল? কারণ মানুষ বা প্রাণী একা হলে দুর্বল হয়ে পড়ে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার জবাব দিয়েছেন। আস-সামাদ, কোরআনে এই আস-সামাদ শব্দটি মাত্র একবারই ব্যবহার হয়েছে। এর অর্থ এমন এক মহান সত্তা যার কাছে সবার প্রয়োজন মেটানোর জন্য ধর্ণা দেওয়া হয়। পুরো মহাবিশ্ব তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল নন। মহাকর্ষ বল নয়, বরং আস-সামাদ হিসেবে আল্লাহই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। 3 নম্বর আয়াতটি হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তৎকালীন সব ধর্ম স্রষ্টাকে মানবিক রূপ দিয়েছিল। আল্লাহর যদি সন্তান বা পরিবার থাকতো তবে তার ক্ষমতাও ভাগ হয়ে যেত, তিনি আর আহাদ থাকতেন না। সূরা মারিয়ামের 90 নম্বর আয়াতে বলা হয়েছে, মহাবিশ্বের সৃষ্টিকর্তার সন্তান আছে। এমন ভয়ঙ্কর দাবির কারণে আকাশ বিদীর্ণ হয়ে যাওয়ার, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ার উপক্রম হয়। 4 নম্বর আয়াতটি হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। প্রথম আয়াত শেষ হয়েছিল আহাদ দিয়ে, শেষ আয়াতটিও শেষ হয়েছে আহাদ দিয়ে। এই মহাবিশ্বে তার সমকক্ষ বা তুলনীয় কেউ নেই। আচ্ছা, এই সূরা সম্পর্কে আরেকটি মজার তথ্য দেই, যেটা আমাদের সমাজে অনেকের ভুল ধারণা আছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। এর মানে এই নয় যে 3 বার পড়লে পুরো কোরআন পড়ার দায়িত্ব শেষ, বরং কোরআনের মূল বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো হালাল হারাম ও জীবন ব্যবস্থা, দ্বিতীয়টি হলো নবী রাসূলদের ইতিহাস এবং পরকাল, এবং তৃতীয় বিষয়টি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। সূরা ইখলাসে পুরো কুরআনের তাওহীদের অংশটুকু সার সংক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে, তাই এটি অর্থের দিক থেকে 1/3 সমতুল্য। সুতরাং এখন থেকে নামাজে এই সূরাটিকে শুধু তাড়াহুড়ো করে শেষ করার মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না, বরং সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার কথা ভালোবেসে স্মরণ করে এই সূরাটি পাঠ করুন। এই ভালোবাসা আমাদের পরবর্তী প্রজন্মের বুকেও গেঁথে দিতে হবে। জীবনে যখনই হতাশা, বিষণ্ণতা বা চরম দুশ্চিন্তা গ্রাস করবে, যখন মনে হবে চারপাশের সব সম্পর্ক বা ব্যবসা শেষ হয়ে যাচ্ছে, তখন মনে রাখবেন আল্লাহ হলেন আস-সামাদ। আপনার সর্বোচ্চ চেষ্টা আপনি করুন এবং বাকিটা তার উপরে ছেড়ে দিন। মাওলানা জালালউদ্দিন রুমি অনেক সুন্দর একটা কথা বলেছেন, আমাকে এমন একটি লোক দেখাও যারা সাপকে ভয় পায় না, অথচ সাপ হলো সৃষ্টিকে নয়, বরং তোমরা স্রষ্টাকে ভয় করো। আচ্ছা, এই কথার মানে এই নয় যে আপনি সাপ নিয়ে খেলা করবেন, বরং এর অর্থ হলো আপনার ভয়ের আসল কেন্দ্রবিন্দু হওয়া দরকার শুধুমাত্র আল্লাহ তাআলা। কুরআন বোঝা অত্যন্ত সহজ, তবে এর জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তা অধ্যয়ন করতে হবে। সঠিক জ্ঞান অর্জন করলে কেউই আপনাকে বিপথে নিতে পারবে না। আসুন আমরা সবাই আল্লাহর একত্ববাদকে হৃদয় দিয়ে উপলব্ধি করি এবং খাঁটি ঈমানের পথে অবিচল থাকি।
আল্লাহ তাআলার তৌফিক ছাড়া এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।